ছাব্বিশে জুলাই কলকাতা প্রেস ক্লাবে গঙ্গা নদীকে কেন্দ্র করে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়, যা জনসাধারণের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়। শুধু তাই নয়, কলকাতা প্রেস ক্লাবের পুরনো ইতিহাস এবং ঐতিহ্যবাহী রূপ নিয়েও বৈঠকে আলোচনা করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনটেক অফিসার সিজি এন কাপুর, সি এক্সপ্লোরার ইনস্টিটিউট অফিসার শ্রীমতী সুদেষ্ণা চ্যাটার্জি, জল মিউজিয়াম অফিসার সুকৃতি সেন এবং বিশিষ্ট অতিথিবর্গরা। এই অনুষ্ঠান যাতে আমজনতার সামনে উঠে আসে তার জন্য সুন্দরভাবে আলোড়নের সৃষ্টি করা হয়। আচ্ছা, আমরা জানি যে যখন কলকাতায় নদী আসে তখন কিন্তু অনেক হাজার হাজার মাইল ধরে অলরেডি এসে গেছে কলকাতা পর্যন্ত। অনেকটা পলিউশন কিন্তু আপরিভার হচ্ছে, কলকাতায় তো হচ্ছে, কিন্তু আমাদের কাছে যখন নদীটা পড়ছে তখন কিন্তু অলরেডি খুব পলিউটেড। হ্যাঁ, তা রিভার ক্লিনিং ইজ আ বিগ প্রজেক্ট অ্যান্ড উই নো ইটস আ সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ওরা কাজ করছে, আমাদের স্টেট গভর্নমেন্টও কাজ করছে, অনেক এনজিওরাও কাজ করছে। তা আমি এই নদীর ক্লিনলিনেসের উপরে আমি একটু ডিস্টেন্ট। হ্যাঁ, আমি দেখছি যে আমাদের ঘাট বা আমাদের যা অ্যাক্টিভিটিস রিভার ব্যাংকে হচ্ছে সেখান থেকে যেন আমাদের আর বেশি পলিউশন না হয়। হ্যাঁ, কিন্তু অলরেডি কিন্তু নদীর অনেক পলিউশন আমাদের কাছে যখন পৌঁছায়। হ্যাঁ, তা আমাদের ফোকাসটা ঘাটের উপরে বেশি। হ্যাঁ, এই যে মল্লিক বাজারের ঘাটে গিয়ে আমরা যে পরিষ্কার করছি, হ্যাঁ, এটা কিন্তু যাতে আরো আমাদের থেকে আরো প্লাস্টিক না ঢোকে জলের মধ্যে। হ্যাঁ, তা অনেক জিনিস যা ফেলা হয়, যেরকম ফুল, পাতা, এইগুলো কিন্তু ডিকম্পোজ করে ইট গোজ ব্যাক টু দি আর্থ। সেগুলো নিয়ে আমাদের এত বেশি ফোকাস করা উচিত না। যেগুলো ডিকম্পোজ করে না, যেগুলো থেকে যায়, যেরকম প্লাস্টিক, হ্যাঁ, আমাদের ফোকাস কিন্তু ওটার উপরে থাকা উচিত। বা যে পেন্ট, যেটা পয়জনাস পেন্ট, এগুলো তো এখন সব বন্ধ হয়ে গেছে থ্যাঙ্কফুলি, কিন্তু ওইগুলোর উপর ফোকাস করা। আর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে যে অনেক কাজ করেছে, যে পুজোর সময় সেপারেট করে করা, দোজ আর ভেরি পজিটিভ ইনিশিয়েটিভস। আমাদের আরো করতে হবে, কিন্তু দোজ আর ভেরি ভেরি পজিটিভ। আর এখন আমাদের আমি যখন ছোট ছিলাম সব ঠাকুর নদীতে, আর কি ভিড় হতো। এখন ইটস ভেরি অর্গানাইজড অ্যান্ড ইটস ডান ওয়েল। সো আই থিঙ্ক উই নিড টু ওইটা আরো ইমপ্রুভ করা যায়, যদি ওইটাই করা উচিত। কিন্তু our focus should be on plastic waste. That is where the main problem is. আমাদের মেইন সর্ট অফ রিজন ফর স্টার্টিং দিস হোল মানে ক্রুসেড বলতে পারেন, মুভমেন্ট বলতে পারেন, ইন আ স্মল ওয়ে, দ্যাট নদী ইজ দ্য লাইফ অফ দিস সিটি। আর সেটাকে যদি আমরা না দেখি, আর যদি আরো ময়লা হতে থাকে যেরকম হচ্ছে, তাহলে উই উইল রিচ আ পয়েন্ট অফ নো রিটার্ন। সেই জন্য এখন যদি আমরা এই ইন্টারভেনশনস গুলোকে করতে পারি, আর আমরা নিজেরা একা তো করতে পারবো না, সেই জন্য এই টুল কিটটার হোল পারপাস হচ্ছে যত ইনস্টিটিউশনস হতে পারে, বড় বড় ব্যাংকস হতে পারে, বড় বড় মানে অর্গানাইজেশনস, এসএমইস হতে পারে, এমএসএমইস হতে পারে, প্লাস এডুকেশনাল ইনস্টিটিউশনস, ইউনিভার্সিটি, সবাইকে আমরা একসাথে করে যদি এটাকে চেঞ্জ করতে পারি, রিভার্স করতে পারি, বুঝলেন, তাহলে আমরা হয়তো রেজাল্টটা দেখতে পারবো। আমরা জানি যে কলকাতার মধ্যে অনেক ঘাট আছে, সেই ঘাটে মানুষরা কিন্তু সময় তৈরি করে, কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যায় ঘাট নোংরা থাকার কারণে মানুষ ওই ঘাটে যায়, সেই ঘাটগুলো পরিষ্কার করায় কিন্তু আবার ওই ঘাটগুলো নোংরা হয়। সেই বিষয়টা তো একটা মেকানিজম থাকা চাই যাতে আমরা কন্টিনিউয়াস ক্লিনিং হয়, বুঝলেন, ওটা কেএমসি অলরেডি করে, কিন্তু আমরা ওটাকে আরো ইমপ্রুভ করার চেষ্টা করছি। যে যদি কোনো অর্গানাইজেশন একটা ঘাটকে রিপেয়ার করতে চায়, রেনোভেট করতে চায়, তাদের একটা প্ল্যান চাই যে ওই ঘাটটাকে কি করে ক্লিনও রাখতে পারবে। সেই জন্য আমাদের ওটা অলরেডি ইন আওয়ার প্ল্যান, যে কোনো অর্গানাইজেশন আমাদের কাছে আসে with an interest, যে প্রপোজালটা আমরা দেব, that will include a cleaning cost as well. কারণ ক্লিন করতেই হবে, ওটা আমরা কিছু চেঞ্জ করতে পারবো না। লোকে ঘাটে এসে they will take a bath, they will do পুজো, they will have ceremonies, সে নোংরা হবেই, আর সেটা আমাদের ক্লিন করতেই হবে। সেই জন্য কেএমসি কে যদি আমরা দেখাতেও পারি যে আমরা
ক্লিনিং, এক্সট্রা ক্লিনিং দিয়ে ঘাটটাকে আরো ক্লিন রাখতে পারছি, আরো লোক আসছে, আরো কমার্শিয়াল করতে পারি, তাহলে কেএমসিও হয়তো উইলিং হবে টু পুট মোর মানি অ্যান্ড ইনভেস্টমেন্ট ইনটু ক্লিনিং দ্য ঘাটস। পজিটিভ, সবাই অ্যাপ্রিসিয়েট করে যারা কলকাতায় থাকে, যে এটা একটা মানে যদি আমরা এটা কিছু না করি এটা একটা লস্ট অপরচুনিটি। সেই জন্য আমাদের সবাইকে এখন at least first we start spreading the word, increasing the awareness, taking people to the ghat. আমরা চেষ্টা করি যে যেতে চায় তাদেরই আমরা নিয়ে যাই, we take them for a walk. So যদি আমরা লোককে দেখাতে পারি যে এটা একটা tangible heritage আমাদের সিটি, তাহলে hopefully they will all be interested in doing whatever they can in their small capacity. কলকাতা প্রেস ক্লাব থেকে মানসী বসুর রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে জাগিয়ে রাখে।